ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে সরল সুদের খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, আশা করি প্রত্যেকের ভালো লাগবে, রাইট? আচ্ছা, সরল সুদ মানে কি ফ্রেন্ডস? এখানে চারটা প্যারামিটার হয় নরমালি। এটার হচ্ছে মূল সূত্র হয় ফ্রেন্ডস এটা আই ইকুয়াল টু পিটিআর বাই 100। আই মানে সুদ, ব্যাংকে টাকা রাখলে সুদ পাওয়া যাবে, যদিও ব্যাংকে চক্রবৃদ্ধি হয়। এখানে আমরা সরল সুদ নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, কিছু বলে নাই, না বললে ফ্রেন্ডস সরল সুদ ধরেই চলতে হয়। পি মানে মূলধন, ব্যাংকে কত রাখছো। টি ফর টাইম, হ্যাঁ মানে সময়, এটা সবসময় বছরে রাখবে। আর মানে রেট, সুদের হার, রাইট? এই চারটা জিনিস হয়। ওকে, তাহলে ব্যাংকে কত রাখছো সেটাকে আসল বা মূলধন বলে। পি সিম্বল দিয়ে প্রিন্সিপাল, টি মানে টাইম, কত বছরের জন্য রাখছো, রাইট? আর মানে সুদের হার। অনেক সময় দেখবে না ব্যাংকে সুদের হার বলে 5%, 6%। এটার মানে কি? 5% মানে 100 টাকা যদি ওই ব্যাংকে 1 বছর রাখো তাহলে 5 টাকা সুদ। যদি বলে 6%, তার মানে 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা। যদি বলে 8%, 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা, রাইট? পার্সেন্ট মানে 100 টাকার 1 বছরের সুদ। কানেক্টেড? ওকে, চল, এটা হচ্ছে মূল সূত্র। এখান থেকে আরো কিছু সূত্র তৈরি হয়। আরেকটা হয় সুদ আসল, সুদ আর আসলের যোগফলকে সুদ আসল বলে। এইখান থেকেই ফ্রেন্ডস আরো চারটা, এটা হচ্ছে মূল সূত্র। এখান থেকে আরো কিছু সূত্র হয়, এটা দিয়েই সব হয়, কিন্তু আরো কিছু কায়দা জানলে ফ্রেন্ডস সুবিধা হয়। এখানে তো জায়গা হয় না, এনে লিখে যা। যদি পি বার করতে বলে বা টি বার করতে বলে বা আর বার করতে বলে, সুদ বার করার সূত্র তো এটা পিটিআর বাই 100। আর যদি অন্য কিছু বার করতে বলে, মূলধন বা সময় বা সুদের হার, তাহলে সবসময় উপরে 100 ইন্টু আই হবে। এটা দিয়ে সব হয়ে যায়, তো এটা জানলে তাড়াতাড়ি হয়। উপরে কত হবে? 100 ইন্টু আই। উপরে কত হবে ফ্রেন্ডস? 100 ইন্টু আই। উপরে কত হবে ফ্রেন্ডস? 100 ইন্টু আই। তাহলে নিচে কি হবে স্যার? নিচে হয় পিটিআর। উপরে 100 ইন্টু আই আর নিচে হয় ফ্রেন্ডস পিটিআর। পিটিআর এর মধ্যে এখানে কি? পি তো বাদিকেই চলে গেল ফ্রেন্ডস, পিটিআর এর মধ্যে এখানে পিটিআর। স্যার পিটিআর কেন লিখবো? পি তো বাদিকে গেল। ওকে, তাহলে পিটা সরাই দাও। এখানেও পিটিআর, এখানে কোনটা বাদ যাবে? টি তো বাদিকে চলে গেল, তাহলে এখানে টি লিখবো না। এখানে পিটিআর, এখানে বলো দেখি কোনটা লিখবো না, আর বাদিকে গেল। উপরে 100 ইন্টু আই, নিচে পিটিআর। পিটিআর এর মধ্যে একটা বাদ যাবে, এখানে পি আছে তাহলে এখানে আর পি লিখবে না। এখানে টি তো লেখছোই, তাহলে এখানে টি আর লিখবে না। এখানে তো আর লেখছোই, তাহলে এখানে আর লিখবে না, রাইট? এটা দিকে আসে বজ্র উন্নয়ন করি। ক্লিয়ার? একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফ্রেন্ডস, বা আমি এদিকে করে দিই। যেমন এই অঙ্কটায় তাহলে সুদ বার করতে বলছি, সুদ বার করা এই সূত্র দিয়ে করতে পারো, বা সুদ বললে না কোনো ফর্মুলার দরকারই নাই, এমনি হয়ে যায়। হ্যাঁ ফ্রেন্ডস, দেখো 1 বছরে 7% যদি সুদ হয় তাহলে 2 বছরের সুদ কত? 1 বছরে যদি 7% হয় তাহলে 2 বছরের সুদ কত? 7 দুগুণে 14%। 1 বছরে 7% মানে 1 বছরে 7, তাহলে 2 বছরে 14%। মূলধন কত? 1200 টাকা। তাহলে 1200 টাকা যদি ব্যাংকে রাখো, 1200 টাকার উপর এটার উপর কত পার্সেন্ট সুদ হবে? 14% সুদ। পার্সেন্ট তুলে 2 শূন্য ক্যান্সেল, তার মানে 168 টাকা সুদ পাবে। তাই না? 1 বছরের 7 হলে 2 বছরে 14%, তাহলে 1200 টাকার 14% মানে 168 টাকা সুদ। তার মানে অ্যান্সার কত হবে? ও, প্রথমের অপশনটাই গন্ডগোল আছে, সরি ফ্রেন্ডস। তার মানে কত হবে? অপশন ডি করে দিলাম। হ্যাঁ, ক্লিয়ার? 1 বছরের 7, 2 বছরে 14%, 1200 টাকার 14%। সুদ বললে ফর্মুলার দরকার নাই, রাইট? সেম ভাবে 6% হারে 400 টাকার 5 বছরের সুদ কত? তাহলে 5 বছরের সুদ কত? সেম ভাবে যদি করো, 1 বছরে 6% হলে 5 বছরে 5 6 30%। তাহলে মূলধন কত ফ্রেন্ডস? 400। এর 400 টাকার উপর সুদ কত হবে ফ্রেন্ডস? 30%। তাহলে পার্সেন্ট তুলে ফ্রেন্ডস 2 শূন্য ক্যান্সেল, 4 30 100 করে। ওকে, তাই না? 400 টাকার কত হবে সুদ? 1 বছরে 6% হলে 5 বছরে 30%। তাহলে 400 টাকার 30% মানে পার্সেন্ট তুলে 2 শূন্য ক্যান্সেল, 120 টাকা সুদ হবে। সুদ বললে ডাইরেক্ট হয়ে যাবে। এবার অন্য কিছু তো বলতে পারে স্যার, যেমন আসল কত? মূলধন। তাহলে মূলধন বার করার সূত্র কি? উপরে 100 ইন্টু আই, নিচে পিটিআর। পিটিআর বই যাই বলো, উপরে 100 ইন্টু আই, নিচে পিটিআর। পি তো লিখবো না ফ্রেন্ডস, কেন? পি তো বাদিকে গেল, পি নিশ্চয়ই 2 বার লিখবো না। তাহলে 100 ইন্টু আই। আই মানে সুদ। সুদ কত ফ্রেন্ডস? সুদ হচ্ছে 480। শুধু বসিয়ে যাও। পি মানে নিচে সময়। সময় কয় বছর? 4 বছর। ইন্টু আর, আর মানে রেট। রেট কত ফ্রেন্ডস? রেট হচ্ছে 15, রাইট? তাহলে 4 দিয়ে কাটো, 120।
15 দিয়ে 120 কে ভাগ করো 8, উপরে 100 আর 8 গুণ করো फ्रेंड्स 800 টাকা। তার মানে মূলধন কত फ्रेंड्स? তোমরা বলছো স্যার মূলধন হবে অ্যানসার ডি, সরি অ্যানসার ডি 800, রাইট। বার্ষিক 5% হারে 3 বছর পর কোন টাকার সরল সুদ 90 টাকা হলে আসল কত? সেম ভাবে করো। তাহলে আসল বার করার জন্য আমরা কি সূত্র অবলম্বন করব? আমরা এই সূত্র দিব 100 ইনটু আই, নিচে পিটি আর এর মধ্যে পি তো বাদিকে গেল, তাহলে নিচে থাকবে फ्रेंड्स টি আর, উপরে 100 ইনটু আই, আই মানে সুদ। সুদ কত फ्रेंड्स? সুদ হচ্ছে 90, নিচে টি আর, টি মানে সময়, সময় কয় বছর फ्रेंड्स? সময় হচ্ছে 3 বছর 3, ইনটু আর, আর মানে রেট, রেট কত फ्रेंड्स? 5% মানে 5। তাহলে 5 দিয়ে 8 90 রে ভাগ করো 18, 3 দিয়ে 18 কে ভাগ করো फ्रेंड्स 6, তাহলে 100 আর 6 গুণ করো फ्रेंड्स 600 টাকা, রাইট। বুঝছো? 5 দিয়ে 90 রে ভাগ করো 18, 3 দিয়ে 18 কে ভাগ করো 6, 100 আর 6 গুণ করো फ्रेंड्स 600 টাকা। আই মানে সুদ, টি মানে উপরে 100 ইনটু আই, নিচে পিটি আর, পি তো বাদিকে গেল, নিচে টি আর। ওকে, এবার স্যার সুদের হারও তো বার করতে বলি, যেমন এটা সুদের হার বার করতে বলছে, রেট কত फ्रेंड्स? সেম ভাবে হবে। আসো फ्रेंड्स, সুদের হার বার করার সূত্র फ्रेंड्स, উপরে 100 ইনটু আই আর নিচে পিটি আর, আর তো বাদিকে গেল, তাহলে নিচে কি থাকবে फ्रेंड्स? পিটি। তাহলে 100 ইনটু আই, আই মানে সুদ, সুদ কত फ्रेंड्स? সুদ হচ্ছে फ्रेंड्स 105 টাকা। সুদ কত फ्रेंड्स? সুদ হচ্ছে 105, নিচে পিটি, পি মানে মূলধন, মূলধন হচ্ছে কত? 300, ইনটু টি, টি ফর টাইম, টাইম কত फ्रेंड्स? 7। তাহলে 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, 7 দিয়ে ভাগ করো 7 15 105, 3 দিয়ে 15 কে ভাগ করো 5, তাহলে গুণ করো फ्रेंड्स 5 ওকে 5, সুদের হার 5%, রাইট। উপরে 100 ইনটু আই, নিচে পিটি আর, আর তো বাদিকে গেল, তাহলে নিচে পিটি থাকবে फ्रेंड्स। সেম টাইপের আরেকটা করো, সুদের হার কত হলে 600 টাকার 2 বছরের সুদ 96 টাকা হবে, রাইট। তাহলে সেম সুদের হার বার করতে বলছে, তাহলে আমরা সূত্র কি দেবো? উপরে 100 ইনটু আই, রাইট। ভিডিওগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু একটু জানাবে फ्रेंड्स, যদি ভালো লাগে একটু লাইক ও কমেন্ট করবে फ्रेंड्स। তোমরা অনেকেই ভিডিও দেখো, লাইক কমেন্ট করবে না, আর নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমরা নিয়মিত প্রোভাইড করতে থাকি, রাইট। পিটি আর এর মধ্যে আর তো বাদিকে গেল फ्रेंड्स, নিচে থাকবে फ्रेंड्स পিটি, উপরে 100 ইনটু আই, আই মানে সুদ, সুদ কত फ्रेंड्स? সুদ হচ্ছে 96, আর নিচে পি, পি মানে মূলধন, মূলধন মানে টোটাল কত টাকা? টোটাল 600 টাকা। আর টি ফর फ्रेंड्स টাইম 2, 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, 6 দিয়ে ভাগ করো 6 লং 96, 2 দিয়ে 16 রে ভাগ করো 8, তার মানে 8 ওকে 8, তার মানে সুদের হার কত পার্সেন্ট फ्रेंड्स? 60%, ক্লিয়ার। তাহলে फ्रेंड्स এই ছিল 6টি প্রবলেম। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, আর নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু, রাইট। আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।